Today I am discussing something about the software engineering is three types of engineering is maintained. The first is re-engineering, reverse engineering, and forward engineering. Our topic is re-engineering. The what is first at a glance we have to know the what is re-engineering. Re-engineering of the software was described by Chickosky and Cross in 1990. এই রি-ইঞ্জিনিয়ারিং কনসেপ্টটা চিকোস্কি এবং ক্রস 1990 সালে এনেছিলেন। As the examination and alteration of system to reconstitute it in new form, that is called re-engineering. Less formally, re-engineering is the modification of a software system that takes place after it has been reverse engineered, generally to add new functionality or to correct errors. This entire process is often erroneously referred to as a reverse engineering. However, it is more accurate. এটাকে আমি অনেক সময় reverse engineering ও বলি, but more accurate to say that reverse engineering is the initial examination of the system. Reverse engineering টা হচ্ছে initial examination of the system and re-engineering in the subsequent modification. আর তোমার রিভার্স, এই রি এন্ড রিভার্স এর মধ্যে একটা কিন্তু প্রবলেম আছে। রিভার্সটা হচ্ছে গিয়ে স্টার্টিং ইনিশিয়াল এক্সামিনেশন and the re-engineering in the subsequent modification. Re-engineering is mostly used in context where a legacy system is involved. So legacy system মানে যেটা আপগ্রেড হয়নি, যেটা পুরনো, যেটাতে যে কোনো কোম্পানি একটা লিগাসি অ্যাপ্লিকেশন চালাচ্ছে পুরনো ফরম্যাটে, কিন্তু তার সেটা আপগ্রেড করলে তার অনেক বিজনেস প্রসিডিউর চেঞ্জ হতে পারে। এই কারণে সেই লিগাসি অ্যাপ্লিকেশনটা রেখেছে, কিন্তু সেটাকে চেঞ্জ করতে গেলে আমার দরকার রিভার্স অ্যান্ড রি অ্যান্ড ফরওয়ার্ড, এই সব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। সো অনেক সময় কি হয়, এটা পড়ানোর একটাই অর্থ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টদের কিছু অ্যাপ্লিকেশন থাকে যেটা চলছে মার্কেটে। ক্লায়েন্ট কি বললো যে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটা, আমাদের যেটা অ্যাপ্লিকেশন আছে আপনারা ধরো একটা কোড করলো, ধরো একটা ইআরপি সিস্টেম চলছে, অনেক পুরনো একটা ইআরপি সিস্টেম, যেটাতে ওরাকেলের পুরনো ফর্ম সার্ভার দিয়ে একটা মেনটেন করে করা হচ্ছে। তো সুতরাং এই যে সেগমেন্টটাতে বলা হচ্ছে যে তোমরা যদি এটাকে আপগ্রেড করো, এখন সমস্ত কিছু লেখা হয় জাভা দিয়ে, হয়তো জাভা দিয়ে ছিল না কোডিংটা করা, তাহলে মানে সেটাতে কি হয়, অ্যাপ্লিকেশন লেভেলে অনেক প্রবলেম হয়। কিরকম প্রবলেম হয় এটা আমি তোমাদেরকে ইন ডিটেলে বলছি কিরকম প্রবলেম হয়। দেখো, একটা প্রবলেম বলছি। প্রবলেম নাম্বার 1 ইজ লাইক দিস, যে ধরো তোমার অ্যাপ্লিকেশনটা চলছে এবং সেটাকে ওয়েব বেসড অ্যাপ্লিকেশন হিসেবে ছাড়া আছে। এখন আমাদের ব্রাউজার সব আপগ্রেড হয়ে গেছে, তাহলে ওই লিগাসি অ্যাপ্লিকেশনটা ওই ব্রাউজার দিয়ে পাস করাতে গেলে প্রচন্ড প্রবলেম। তার মানে তাকে সেই ব্রাউজারে কিছু মানে কি বলি, ওগুলোকে লিংক বলা হয়, ওই লিংক গুলোকে আমাকে আপগ্রেড পুরনো ভার্সন দিয়ে কপি করে পুরনো ভার্সনের ব্রাউজারটাকে, মোট কথা
আমাকে কনফিগার করতে হবে আমার অ্যাপ্লিকেশন ওয়াইজ লেটেস্ট হলে, তাহলে কি হবে আমার কল করবে। নয়তো হঠাৎ করে যদি তুমি ভার্সন চেঞ্জ করে একটা আপডেট ভার্সনে এই লিগাসি অ্যাপ্লিকেশনটাকে চালাতে চাও তাহলে চলবে না। আর যদি সেটা আপডেটেড একটা অ্যাপ্লিকেশন হয় তাহলে সেটা যে কোনো ব্রাউজার সাপোর্ট। লিগাসি অ্যাপ্লিকেশন কখনোই যে কোনো ব্রাউজারে চলবে না। বা আর একটা প্রবলেম হয়, ধরা যাক যে একটা অ্যাপ্লিকেশনকে আমরা পাবলিশ করা, কি পাবলিশ, অ্যাপ্লিকেশনের লিঙ্কটাকে পাবলিশ করা। কেন করাবো, যে এইটা বাইরে থেকে একটু সাপোর্ট, মানে এন্ড ইউজার জাস্ট তার ব্রাউজারটা অন করবে এবং ধরো তোমার ভিপিএন এ কানেক্ট করে তোমার অ্যাপ্লিকেশন সার্ভারটাকে সে অ্যাক্সেস করবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমার ভিপিএন দিয়ে, তার মানে যে এসএসএল বক্সটাকে আমি কনফিগার করব, সেই এসএসএল বক্সটাতে আমার এই অ্যাপ্লিকেশনের পাথ দুটোকে দিয়ে পাবলিশ করাতে হবে। তাহলে বাইরের থেকে এন্ড ইউজার প্রথমে আমার অ্যাপ্লিকেশন বক্সে হিট করবে, করে আমার সার্ভারে ঢুকবে একটা থ্রু ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটা হচ্ছে কি একটা সিকিউরিটি পারপাস করা হয়ে থাকে যে কোনো ইন্ডাস্ট্রিতে, এখন আমরা ক্লাউড এনভায়রনমেন্টেও তাই। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, যদি তোমার লিগাসি অ্যাপ্লিকেশন হয় তাহলে তোমার ওই বক্স সাপোর্ট করবে না অ্যাপ্লিকেশনটাকে ওঠাতে। তাহলে বক্স যদি সাপোর্ট না করে, কারণ বক্স তো আপডেট করা একটা বিওএস দিয়ে বানানো আছে, সুতরাং সেই জন্য হচ্ছে না। এইসব ঝামেলা থেকে রক্ষা পেতে তাহলে ম্যানেজমেন্ট ডিসাইড করলো যে এটাকে আমার রি ইঞ্জিনিয়ারিং, মানে এটাকে আমার চেঞ্জ করে লেটেস্ট ভার্সনে আমাকে কমপ্লিট করতে। তো সুতরাং সেখানে এবারে যারা কাজ করতে যাবে সাপোর্টের, তাহারা দেখবে যে এটাকে আমার কি করতে হবে, তার মানে এটাকে আমার রিভার্স, রি এন্ড ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং করতে হবে। So re-engineering is mostly used in context where the legacy system is involved. Software systems are developing on a high rate because they are more research to make the better. So therefore, software system is most cases legacy software needs to operate on a new computing platform. Re-engineering is a set of activities that are carried out to restructure a legacy system to a new system with better functionality and confirm of hardware and software quality constant. Okay, now তাহলে এই হচ্ছে আমার সফটওয়্যার লাইফ সাইকেল, রিকোয়ারমেন্ট, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন এন্ড রি ইঞ্জিনিয়ারিং। এই যে রি ইঞ্জিনিয়ার মেনটেন করে ইমপ্লিমেন্টেশন হচ্ছে, মানে এই যে লাস্ট যেটা দেখছো আর ওটা, এইখানে রি ইঞ্জিনিয়ারিং হচ্ছে মানে অ্যাপ্লিকেশন। তো রি ইঞ্জিনিয়ারিং এর ডেফিনেশনটা কি, হোয়াট ইজ সেভারেল ডেফিনেশন অফ রি ইঞ্জিনিয়ারিং? Preparation or improvement to software usually for increased maintainability, reusability or evaluability. এটা বলেছিল 1904 একটা জার্নালে, এটা পাবলিশ হয়েছিল। নেক্সট ইজ জে ক্রস রিভার্স ইঞ্জিনিয়ারিং ডিজাইন, এরাও একটা বলেছিল 1990 সালে, the examination and alternation of a subject system to reconstitute it in a new form and the subsequent implementation of the new form. That is called re-engineering. Definition 2, এখানে 1995 এর একজন বলছে re-engineering is a systematic transformation of an existing system, right? Existing system মানে কি, legacy system, into a new form or upgrade, realize quality improvements in operation, system capability, functionality, performance or availability at a lower cost, schedule or risk to the customer. Now what is re-engineering? দেখো এখানে abstract সিস্টেমটা আছে, একটা ওল্ড সিস্টেম, নিউ সিস্টেম। তাহলে আমরা প্রথমে একটা অ্যাবস্ট্রাক্ট সিস্টেম বানাচ্ছি, রিভার্স ইঞ্জিনিয়ারিং করছি, প্রসেসটা শুরু হচ্ছে, ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং করে নিউতে চলে যাচ্ছি, তখন ওল্ড থেকে একবার নিউতে গেল, আবার ওল্ড থেকে পরে নিউতে চলে গেল। দিস ইজ কল্ড দ্য রি ইঞ্জিনিয়ার।
রি-ইঞ্জিনিয়ারিং রিলেটেড, রিস্ট্রাকচারিং, এই অনেক সময় রি-ইঞ্জিনিয়ারিংটাকে রিস্ট্রাকচারিং বা রিফ্যাক্টরিং বলে থাকে। So restructuring is the transformation from one representation form to another at the same relative abstraction level, while preserving the subject system external behavior. Refactoring. Refactoring is the process of changing a software system in a such way that it does not alter the external behavior of the code, yet improve its internal structure. রি-ইঞ্জিনিয়ারিং এর আরেকটা যে বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং, মানে আমি যেটাকে বললাম বিজনেস প্রসেস, তার মানে কি বললাম আমি আগে, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, ইআরপি, এইগুলি হচ্ছে মেন। এগুলো বহু বছর ধরে চলছে, আপগ্রেড না হলে প্রবলেম, কিন্তু বিজনেস তো থেমে থাকবে না, বিজনেস তো করতেই হবে। কনসার্নড উইথ দ্য কনভারসেশন অফ বিজনেস প্রসেস এন্ড নট টু কম্পিউটার প্রসেস। বিজনেস প্রসেসটাকে আমি কিভাবে চেঞ্জ করব? ডেটা রি-ইঞ্জিনিয়ারিং কনসার্নড উইথ কনভারসেশন অফ ডেটা ফরম্যাট, নট ইটস কন্টেন্ট। ওয়াই রি-ইঞ্জিনিয়ার? এই রি-ইঞ্জিনিয়ার কি? Why does organization decide to re-engineer one or more of their system? Software system is an integral part of the organization. System must be regularly maintained and maintenance is becoming a large cost factor. Less risks and cost